সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, আর রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। আর পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, আর ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওই যে একটু পড়ে গেল ওই যে। অনেকগুলো গোটা আছে। আমি দেশান্তরী, দেশ বিদেশে বেড়াই তরি রে, নঙ্গর ফেরাই ঘাটে ঘাটে, নঙ্গর ফেরাই ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ছাড়িয়া। আমরা এখন দুজনে একটুখানি সমুদ্রের পাড়ে হাঁটছি। সুইমিং পুলের থেকেও আমার মনে হয় এটার আকর্ষণ বেশি। সুইমিং পুলে তো নামবই, কিন্তু হ্যাঁ, কিন্তু এটাও মানে সাগরে আসবো, সাগরের জলে পা দেবো না, এটা হয় না। হয়তো জলটা বাড়ছে, ওখানে মাছ ধরা হচ্ছে, চলো মাছ ধরা দেখি। জ্যান্ত আছে, দেখো কত মাছ, বেশিরভাগই লোটে দেখা যাচ্ছে। হ্যাঁ কাঁকড়া কোথায়? হ্যাঁ কাঁকড়া। এই সাথে সাথে এটা কি মাছ গো? এগুলো কি মাছ? হ্যাঁ কি মুকুন্দি? বেশি যেও না, তোমার গায়ে এসে পড়বে। এখানে অর্ধেক মাছ উঠে না বাবা। হ্যাঁ অনেক রকম মাছ তোমার গায়ে এসে পড়বে। কোথায় ইলিশ ধরা পড়েছে? কোথায় ইলিশ? পমফ্রেট আছে দেখছি। আরে বাবা এখন পমফ্রেট বেরোবে। ও আরো ওইখানে আরো আসছে নাকি? এইগুলো জ্যান্ত মাছ, এগুলো নিয়ে গিয়ে ফ্রাই করো, ব্যাস পটাপট বলো। হ্যাঁ হেভি না, কত লোটে মাছ। এগুলো এবার সুরত মার্কেটে যাবে, এখান থেকে আমাদের মার্কেটে যাবে। হ্যাঁ ওই যেতে যেতে আমরা যা পাবো তা। ওরা কি আবার মাছ ধরতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওরা মাছ ধরতে যাচ্ছে, আবার যাচ্ছে। ও আচ্ছা, জাল রেডি হয়ে গেছে, আবার এই জালটা রেডি হবে। সেই তো এই দেখো কাঁকড়া, এই যে কাঁকড়া যাচ্ছে। হ্যাঁ ছোট কাঁকড়া এগুলো। হ্যাঁ এখন মাছের গন্ধ, এখানে খুব মাছের গন্ধ বেরোচ্ছে। বিরাট মাথার মধ্যে একটা মাছ পড়েছে। মাছ পড়েনি, মাছটা উড়ে গেল, তোর জলটা মাছ উড়ে গেল না, মাছটাকে ওরা এরকম ভাবে ঝাঁকাচ্ছে তো, ওই তো উড়ে যাচ্ছে মাছগুলো, এদিক ওদিক উড়ে। হ্যাঁ উড়ে পড়ছে সেই। হ্যাঁ এখন মীরার মাথা। তুমি আরেকটু পর স্নান করবে তো। না মাছ খেতে ভালো, মাছের গন্ধ আসতানি গন্ধ ভালো। মাছ এখন খেতে অত ভালো, কত মাছ ছেড়ে দিবি খাওয়া। এখানে বেশি লোটে মাছ দেখা যাচ্ছে, পমফ্রেট দুই একটা আছে, কাঁকড়া ছোট ছোট কাঁকড়া। তা এরা তো তুলে মাছ ধরে এলো, আরেক দল গেল দেখলাম মাছ ধরতে। তা আমরা এখন লাঞ্চ করবো গিয়ে, আর ওই বৌদিরা দুজন ওই পাশে দাঁড়িয়ে আছে। এই যে আমার, হ্যাঁ না না এইটা বেশ ভালো, শামুক এগুলো বোধহয় সন্ন্যাসী, আমরা শুনেছি সন্ন্যাসী কাঁকড়া এগুলোকে বলে। সন্ন্যাসী
সন্ন্যাসী কাঁকড়া, এর ভেতরে কাঁকড়া থাকে বা শামুক থাকে আর কি। সন্ন্যাসীদের যেরকম আর কি মাথায় পাগড়ি থাকে না, এটা এটা আমি এটাই জানি, জানি না এটা অন্য কিছু ব্যাপার আছে কিনা। আমি সন্ন্যাসী কাঁকড়াই জানি। তুমি তো তাও জানো। এই সন্ন্যাসীদের মাথায় যেরকম পাগড়ি থাকে না, এটা ওরকম অনেকটা। কিন্তু অনেক মানে ভালো লাগছে দেখতে সবার। এগুলো অ্যাকোরিয়াম সাজাতে বেশ ভালো হয়। একটা কিছু দিয়ে তুমি ইয়ে করে, হ্যাঁ, বা এগুলো দিয়ে অনেক ডেকোরেশনের কাজও করা যাবে। আমি তো সেই পারপাসেই নিচ্ছি, আমার তো উদ্দেশ্য থাকে ওইগুলো। সকালের দিকে হয়তো আরও থাকে। হ্যাঁ যদি পাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো হয়ে যাবে। খুঁজতে খুঁজতে যাই। হ্যাঁ সকালে ওই তো বৌদি ওইখানে, চলো এখন এরা আসছে। আমরা গল্প করতে করতে আরো ওইদিকে চলে যাচ্ছি না। গোপালদার চটি দেখে যদি হারিয়ে যায়, গোপালদার চটি দেখে চিন্তা। না না না, এখনো নড়ে। তারপরে তোমার আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় খুশির পঙ্খী জাগে। আর পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, আর ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সবাই বলে ভোলা পাগল ভোলা, কি কারণে ভোলা পাগল কেউ জানে না। মিনা বলছে এক স্টাইলে নাচলে হবে না, স্টাইল চেঞ্জ করতে হবে। ওখানে মাছ কিনছে, কি মাছ? বাগদা বাগদা 1 কিলো 2 কিলো নেবো। কত না বেছে না, এইভাবে তুই যেরকম দিবি কত করে বলো? 2 কিলো 200 টাকা দেবো। না হ্যাঁ অনেক কম স্যার, আপনাকে দাদা অনেক কম যাবে, সব চলে যাবে একসাথে। আপনাকে অনেক কম বলেছি স্যার। হ্যাঁ উজালি সোনালি বাগি, আমি তোকে না কথা কইতে না করছি না। খাবার টেবিলে বসে আছি, খাবার জন্য অপেক্ষা করছি। ঘড়ি বাজে নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই। আমরা এখন মন্দারমণিতে আছি, এসটি অ্যাপেল এই রিসোর্টটাতে রয়েছি। আমরা এখন লাঞ্চ করছি, সবাই একসাথে বসেছি। একসাথে বসে খেতে খুবই ভালো লাগে। আর বৌদি সবাইকেই পাতে পাতে ভাতটা বেড়ে দিচ্ছে, আর আমি ক্যামেরা ধরে আছি। আমাদের লাঞ্চে আছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর মটন। এখন ওই 3:30 মতো বাজে। আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, রান্নাগুলো মোটামুটি ভালোই ছিল। আর আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে তোমাদের রুমের রিভিউ দেবো। আসেন খাবে না? হ্যাঁ খাবে, দেবো খাবে। আমরা এখন খাওয়া দাওয়ার পর রুমে এসেছি। আমি এখন পর্যন্ত স্নান করিনি, সবাই বলছিল সুইমিং পুলে নামবে। তো আমরা যখন এসেছি আস্তে আস্তেই অনেকটা টাইম লেগে গেছে। তারপরে আসার পর হ্যাঁ জ্যাম ছিল, টাইম লেগে গেছে। আমাদের বলেছিল 12টার মধ্যে রুম দেবে, তো আমাদের আস্তে আস্তে 12টা কত হয়েছে, আমরা 12:40-এ ঢুকেছি। তখনও আমরা রুম পাইনি। তারপরে 1:10-এ রুম পেয়েছি। রুম পাওয়ার পর তারপরে স্নান করতে যাবে। সার্ভিস প্রচন্ড খারাপ, খুব খারাপ সার্ভিস, কিন্তু এমনি হোটেলের ভিউটা খুব সুন্দর। তোমরা সমুদ্রের একদম পাড়ে, ভিউ টিউ সবই ভালো। রুম টুমগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু সার্ভিস খুব খারাপ। আমরা 1:10-এ রুম পেয়েছি। রুম পাওয়ার পর মানে যথারীতি আর কি, মানে সবাই আর কি এসে রুম টুম সব ঠিকঠাক করতে করতে তারপর বললো যে স্নান করতে যাব, এবার সুইমিং পুলে যাবো। এবার সুইমিং পুলে গিয়ে দেখা গেল 2টার মধ্যে বন্ধ। তার উপরে আর রুমে আসিনি, একবারে খাওয়া দাওয়া করেই উপরে এলাম। এখন বোধহয় প্রায় 4টে থেকে আবার মানে সুইমিং পুল 8টা পর্যন্ত আবার টাইম আছে। তো আমাদের সঙ্গে মীরা ওরা এসে, রীতা ওরা বললো যে নামবে। দেখি ওরা যদি নামে তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে নামবো, আর নয়তো এই রুমেই স্নান করে নেবো। আর হ্যাঁ, আর বিছানাটা বেশ গদি বেশ সুন্দর। এত গদি বিছানায় আমাদের শোয়ার অভ্যাস নেই। হ্যাঁ, রাতে ঘুম হবে কিনা বলতেছি না। বাবা কি অবস্থা! হ্যাঁ, আমাদের এই এত গদি বিছানায় শোয়ার অভ্যাস নেই।
কিন্তু আজকে শোবো, জানি না ঘুম আসবে কি আসবে না বলতে পারছি না। তো রুমটা দেখাবার আগেই আমার কর্তা ডিগবাজি খেয়ে নিল। নরম থেকে এবার সবাই বলবে যে আদেকলা। হ্যাঁ তো চলো দেখাই রুমটা খুলিয়ে। ওই যে কোনদিন কিছু দেখিনি, প্রথম দেখছি। হ্যাঁ দেখছি, তাই তার অভিজ্ঞতা শেয়ার করছি। হ্যাঁ যাই হোক, এটা হচ্ছে আমাদের বেড। বেডটাকে কুচকে দুমড়ে কুচকে একাকার করে দিল। ভল্ট খাওয়ার জন্য হয়েছে। দুটো বালিশ আছে, কুশান আছে দুটো। দেখাও সরো কুশানগুলো কি অবস্থা করে দিল। এই যে বালিশ, এই যে কুশান, কুশানগুলো পায়ে দিয়ে শোয়া যাবে, পাশ বালিশ ছাড়া শোয়া যায় না। হ্যাঁ আচ্ছা, তো একদম দেখো এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে একটা রানার পাতা রয়েছে বেডের মধ্যে, একটা রানার পাতা রয়েছে। এই আমার কর্তা বেড ঠিক করে দিয়েছে, আমি খারাপ করেছি, আমার দায়িত্ব ছিল। এখানে একটা ডিম লাইট জ্বলছে, এদিকে এসি আছে, এই পাশে ওয়ার্ড্রপ আছে। হ্যাঁ আচ্ছা, এই পাশে টিভি, এখানে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, গ্লাস আছে, এদিকে মানে চা কফি যা খাবে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে এইদিকে একটা ড্রেসিং টেবিল আছে, একদম বড় ব্যাপার। এখানে ইন্টারকাম আছে, এখানে মনে হচ্ছে এখানে একটা লাইট জ্বলবে, সুইচ আছে হয়তো। দেখো তো সুইচটা মারো তো ওখানে সাজার সময়। ও আছেন দেখো, ওই তো না, ওই তো চলেছে ড্রেসিং টেবিল একটা। আমার এখানে সাজগোজের জিনিসগুলো রেখেছি। আচ্ছা, এবার এখানে একটা মিনি ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে জল রেখেছি। এখানে একটা সোফা আছে, এখানে একটা টি টেবিল আছে। টি টেবিলটা ওইখানে এই সোফার কাছে নিয়ে রাখতে পারলেই ভালো, এই সোফার সামনে টি টেবিলটা রেখে দিলেই ভালো। এখানে একটা ম্যাট আছে, বিছানা, এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বেড। বেডের পাশেই জানলা, হ্যাঁ জানলা আছে, সি ভিউটা খুব ভালো। এবার এটা তো দেখালাম, আর এদিকে একটা বড় ওয়ার্ড্রপ আছে। খোলো ওয়ার্ড্রপটা, খোলো। হ্যাঁ হ্যান্ডেল নেই, ওখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এদিকে জামা প্যান্ট রাখার। হ্যাঁ তো ওয়ার্ড্রপ আছে, এসি তো অবশ্যই আছে। এবার বাইরেটা দেখাই। এখানে চেয়ার দিয়ে দিয়েছে। আমাদের এই রুমটা হচ্ছে মীরাদের রুম, গোপালদাদের রুম, এটা আমাদের। এখানে দুটো চেয়ার আছে, এইদিকে বারান্দাটা বেশ খোলামেলা। এইটা হচ্ছে রুমের ভেতরটা এইরকম। এবার টয়লেটটা দেখাই। টয়লেটে এটা যদি তুলে দেওয়া হয় রুমটা দেখা যাবে। আবার এটা পর্দা টাইপের, এটা নামিয়ে দেওয়া যাবে। এবার দেখাই, এখানে একটা গিজার আছে, এখানে কলের সিস্টেমটা কি একটু আমাকে বুঝতে হবে। উপরে শাওয়ার আছে, এখানে আছে শ্যাম্পু, এখানে আছে শ্যাম্পু, আর এখানে আছে লিকুইড সোপ। এটা হচ্ছে কোমোড, এখানে ফ্ল্যাশের মনে হচ্ছে জায়গা, এখানে শাওয়ার, আর এটা হচ্ছে বেসিন, পেস্ট আর ব্রাশ দেওয়া রয়েছে। এখানে একটা চিরুনি। তো চলো, আর এইদিকে জামা কাপড় রাখা, জামা কাপড় এখানে টাওয়েল দিয়ে দিয়েছে, এখানে বালতি মগও রয়েছে। নিচে
যাব, দেখি সুইমিং পুলে যদি ওরা সবাই নামে তাহলে আমিও নামবো। আমি এখান থেকে দেখে নিচ্ছি যে এখান থেকে দেখা যাবে। স্নান তো করবই, মানে গায়ের মধ্যে সব মনে হচ্ছে যেন অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু ওই টাইমটা আর কি সার্ভিসিংয়ের জন্য আমাদের একটুখানি সব কিছুই লেট হয়ে গেল। রিসোর্টটার নাম হচ্ছে এসডি অ্যাপেল, একদম সমুদ্রের থেকে কাছে। আমি এখন এই সুইমিং পুলের পাশে এসেছি, আমার কত আগেই নেমে পড়েছে। আমি তো সাঁতার তো জানি না, এগুলো এগুলো দিয়ে কাটে যাবে তাই তো। ওদিকে মীরা, এখানে সব অনেকেই সুইমিং কস্টিউম পরে নেমেছে, আমার তো ওইসব নেই, আমি এই চুড়িদার পরেই নামবো। সব এনজয় করছে। কিচ্ছু হবে না। হ্যাঁ, এখন ডুবে মরার চেষ্টা করো, ডুবে মরতে পারবে না। ডুবে মরার চেষ্টা, হ্যাঁ কিচ্ছু হবে না। ওরা হাঁটো, ওখানে ওখানে হাঁটো, হাঁটো ওখানে হাঁটো, কিচ্ছু হবে না। না না না, ওটা আরো ওটা নিয়ে পারবে নাকি? ওরা না জানলে পারবে না। স্লিপ করবে না। তোমাদের দাদা আরো কয়েকজন সাঁতারে রেস করছিল, তোমাদের দাদা কিন্তু সাঁতারে ফার্স্টও হয়ে গেল। 3 বারই ফার্স্ট হয়েছি। আমিও ফার্স্ট হবো, এই যে আমিও শিখে যাচ্ছি। আমরা এখন বাইরে গিয়ে বসবো, বাইরের ভিউ আর নাইট ভিউ দেখাবো। স্নান করে এখনো চুল টুলগুলো একটু ভেজা রয়েছে, অনেক অবেলায় স্নান হয়েছে। হ্যাঁ, হয়তো কালকে বাইরে বাইরে ঘুরে বেড়াবো, তাই আজকে সুইমিং পুলে স্নানের আর কি যে হ্যাঁ ইচ্ছে একটা থাকে তো মানুষের মনে, যে কোনো সময় হয়তো একবার মনে হয় যে আমিও একদিন সুইমিং পুলে স্নান করব। তো আমার ওই একটা ইচ্ছা ছিল, তো সাঁতার জানি না, তবু ও ডাকলো বলে নেমে গেলাম স্নান করতে। তো যেহেতু সমুদ্রে স্নান করব না হয়তো, বা করতেও পারি, কালকে কি করবো। ও করে এসছে, আমি যাইনি। আর আমার পায়ে ব্যথা করছিল বলে, কেননা পাটা একটু দাপাদাপি করেছি তো এগুলো তো অভ্যাস নেই, তো একটু পাটা ব্যথা করছিল, আমি চলে এসেছিলাম। আর ও সমুদ্রে একটু স্নান করে এসছে, কালকে হয়তো বাইরে বাইরে হয়তো ঘুরে বেড়াবো, সেই জন্য আজকে একটু এই 7টা এখনো ঠিক হয়নি। এখন এই যা বাইরের থেকে একটু বাইরেটা একটু দেখিয়ে দিই উপর থেকে কিরকম লাগছে, তারপরে আমরা নিচে যাব। চলো, এই হচ্ছে মানে নাইট ভিউ। এই যে নিচ তো দেখো সব আলো জ্বলেছে, এখনো সুইমিং পুলে অনেকে স্নান করছে। তো আমরা বিকেলই করে নিয়েছি, তখন কটা 4টের সময় তো খেয়ে উঠলাম, 4টের পর আর কি আমরা স্নান করতে নেমেছিলাম। আর সমুদ্রের আওয়াজ তো শুনতেই পাচ্ছ, দেখা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ যাচ্ছি ওরা সব নিচে আছে, তন্ময়দারা নিচে আছে। আমরা এখন এই টেস্ট করলাম। বোন ফোন করলো, হ্যাঁ আমাদের বোন ফোন করলো, তারপরে ছেলে ফোন করলো, তারপরে দাদা বৌদিরা ফোন করলো। তো এই এতগুলো ফোন অ্যাটেন্ড করে তারপরে আমরা যাচ্ছি। আর ওরা বলছে যে আমরা কত্তাগিনিতে খালি গল্প করে যাচ্ছি। তো এখন চলো নিচে যাই, আমরা সব এখানে এখন আড্ডা দিচ্ছি। আমার কাছে বাধা নেই, আর কিছু নেই। নিয়ে এসেছিলাম আমরা এখন সমুদ্রের পাড়ে সবাই মিলে গল্প করছি।
অনেকে ফুড প্রসেস করাচ্ছে, করিয়েছো তুমি? আমি প্রত্যেকে দেখছি তো অনেকেই করাচ্ছে। এক জায়গায় কিন্তু আমাদের লাগবে না, আপনারা নিন না। তেল একটু সাহায্য তো করো আমাকে। কেক কাটে আর এখানে এটা খুলে ছবি তোলো, ছবি তোলো। না টুথপিক ধরে নিয়ে না বৌদি, 5 জন 5টা নিন। এইটাতে টুথপিক নেই তো? না হবে না, তোমরা কাঁটা চামচ নিয়ে নাও, কাঁটা চামচ নিয়ে নাও। কাঁটা চামচ কোনটা ছিল তোমার বৌদি? এই তো আছে বৌদিরটা ওই পাশে। এই নে তুরটা বাবা, তুমি কাঁটা দিয়ে দেবো চামচ তো, ওদের দিয়ে দেবো তো। তা ও একটা ওটা নেবে, ঈশান একটা নেবে। না পর আমরা আর খাবো বলে রাত্রেবেলা কিছু খাবো বলে মনে হয় না। দিয়ে দেবো, আমি খাবো না। ওদের সবই দিয়ে দাও, খাবো না। না পেট ভরে গেছে, আমাকে একটা দিয়ে দাও। হ্যাঁ ওকে ওকে দাও। হ্যাঁ তুই খা, ওর একটা তিনটে আমাদের দিয়ে দাও না। বিউটি। কোনটা বেশি ভালো লেগেছে ঈশান? একটু হেসে হেসে বল। তো স্প্রাইট না, বাকি কোনটা ভালো লেগেছে? তো চিলি চিকেনটা, তাই তো? ফিশ ফিঙ্গারটা খেয়েছিস? হ্যাঁ ফিশ ফিঙ্গার গরম তো স্বাদ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আমাদের মধ্যে একমাত্র এই বাচ্চা ছেলেটা এসে পড়াশোনাও করেছে, আবার এখন আমাদের সাথে এনজয়ও করছে। না সত্যি ভালো ছেলে গো। আর সব থেকে ভালো ওর কি বলতো, হাসিটা খুব সুন্দর। হ্যাঁ সব মেয়েরা ফিদা হয়ে যায়। মা কি বলছে? বাহ, বলো বৌমা হবে মনে হচ্ছে। দুই একটা বৌমা কি হয়েছে নাকি রে দাদা? আচ্ছা দিদারা কি আর কি মারছে? বেশ বেশ ঠিক আছে, বেশ নুন খুব কম খায়, সমুদ্রে পাড়ে থাকে তো ওদের আমরা এতক্ষণ এখানে বসেছিলাম সমুদ্রের পাড়ে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন আমরা ওই টোটো করে পুরো বিচটা ঘুরবো আর কি। অন্ধকারে বিচটা, সমুদ্র পাড়টা কিরকম লাগে দেখবো। দিয়ে যাব তো সমুদ্রের পাড় দিয়ে, দেখি কিরকম। অন্ধকারে কিছুই দেখা যাবে না। দেখা যাবে না না, ঘুরে তো আসি, অন্ধকারটাই দেখাই। অন্ধকারটাই দেখায়। এদিকে আলো ঝলমল করছে দেখছো তো, আর এই পাশটা হচ্ছে সমুদ্র। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা চলো, যদি দেখা যায় তো দেখবে, আর না দেখা গেলে তার কিছু। হ্যাঁ দেখা যাবে বলে মনে হচ্ছে না। গান ছেড়ে দাও, মোবাইলে গান ছাড়ো না। রাত্রি 10টা বাজে, আমরা এখন ডিনার সারব। ডিনারে কি খাবো দেখি। আমরা গুরুদের বলবো একদম দীঘা চলে যাবো। দীঘায় আমরা মুখটা সাজবে না বলছি আমরা সবাই মিলে যাবো, খেয়ে এসে শুধু মুখটা সাজবে। খারাপ বলেছি। আর কিছু সাজবে না, খালি মুখটা সাজবে। কোথায় যাবো আমরা? তারপরে সাজবে। এবার এতক্ষণ আমাদের রুমে সবাই আড্ডা দিল, তো আমরা তখন আড্ডা টাড্ডা দিয়ে এখন এবার মানে শুতে যাব। এবার আমরা শুতে যাব। আর আমার কথা বলেছে 5টার সময় উঠবো, উঠে আমি কেউ যাক আর না যাক আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে যাব। আর সবাই বলেছে একদম কান কেটে ফেলে দেবো, 5টায় উঠতে পারবে না। দেখা যাক। আমি আজকে ভোর 4টের সময় উঠেছি, খুবই ঘুম পেয়ে গেছে। শোবো আর ঘুমাবো। তবে কি এই বিছানায় তো এরকম এত গদিওয়ালা বিছানায় তো ঘুমানোর অভ্যাস নেই, সেটা জানি না ঘুম আসবে কি আসবে না সেটা বলতে পারছি না। কিন্তু মানে মনে হচ্ছে যেন শুলেই ঘুমিয়ে পড়বো,
এরকম একটা হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। কটায় উঠবে? 5টায় বেরোবো। আর তন্ময়দা কি বলেছে? কান কেটে। যাই হোক দেখা যাক কি ওর এক্সট্রা গান নেই, ও যে কি দুর্গতি হবে।